এই চিরুনি পিঠা বানানো যত সহজ, দেখতে তার থেকেও বেশি সুন্দর আর খেতে তার থেকেও বেশি মজা। মুখে দিতেই মিলিয়ে যাবে। হাতে তৈরি এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার। যারা তৈরি করে খেয়েছেন বা ট্রাই করেছেন তারা এটা জানেন। এটা ভেজে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আবার গুড়ের শিরার মধ্যে মিক্স করেও এটা খেতে পারবেন। এই পিঠাটা হবে মিষ্টি, এটাও খেতে মজা লাগে, আবার তেলে ভাজা যেটা নোনতা ওইটাও ভালো লাগে। পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করব। এর জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি, তাতে দিলাম হাফ চা চামচ লবণ। পানিতে খুব ভালোভাবে বলক আসার পর শুকনা চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এখানে 1.5 কাপ পানির জন্য আমি চালের গুঁড়া দিয়েছি 1.5 কাপের একটু বেশি, তবে 2 কাপের কম। অনবরত নেড়েচেড়ে ডোটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। ঠান্ডা হয়ে আসলে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিরুনি পিঠা বানানোর জন্য লাগবে 2টো চিরুনি। চিরুনির গায়ে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন আর অল্প পরিমাণ ডো নিয়ে এভাবে তৈরি করে নিয়ে চিরুনির সাহায্যে পিঠাটা তৈরি করে নিতে হবে। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে। ডুবো তেলে ফ্রাই করলে ধীরে ধীরে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়, একদম ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে। চুলার তাপ থাকবে মাঝারি বা তার থেকে কম। এটা নির্ভর করে যে আপনার যে প্যান সেটা কীরকম। যদি পাতলা হয় তাহলে চুলার তাপ কম রাখতে হবে, ভারী হলে একটু বাড়িয়ে রাখতে পারবেন। কারণ পাতলা হলে দ্রুত তেল গরম হয়, তখন দেখা যায় পিঠার উপরে দ্রুত কালার চলে আসে, ভিতরে কাঁচা থাকে। তবে এই পিঠা কিন্তু সেকেন্ড টাইম আবারও তেলে 2 মিনিটের মতো ভেজে নিয়ে গুড়ের শিরায় যদি আপনি ভেজান, সেটা একেবারে মুখে দিতেই মিলে যাবে। আমি অবশ্য সেকেন্ড টাইম ভাজছি না, আমি সাথে সাথে একবার ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এই যে ফ্রাই করে উঠিয়ে নেওয়ার পর তেল ঝরিয়ে বা টিস্যুর সাহায্যে এটা মুছে নিয়ে যদি আপনি যে কোনো জারে সংরক্ষণ করেন, অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। হঠাৎ মেহমান আসলে সেকেন্ড টাইম 2 মিনিটের মতো তেলে ভেজে গুড়ের শিরায় জাস্ট মিক্স করে পরিবেশন করবেন। এখন এই পিঠা ভেজানোর জন্য লাগবে খেজুর গুড়। আমি একটা পেজ থেকে কিছু খেজুর গুড় অর্ডার করেছি, সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই আপু একেবারে নিজে হাতে তৈরি করে, মানে ওনারা অথেন্টিক বলতে পারেন। সো আপনারা নিয়ে ট্রাই করে দেখতে পারেন, বেশ মজার। আমি দুধের সাথে জাল করেও খেয়েছি, বাট দুধ ফেটেও যায় না, নষ্টও হয়ে যায় না। যারা বাজার থেকে গুড় কিনলে ফেটে যায়, দুধ নষ্ট হয়ে যায়, পিঠা ভালো মতো বানাতে পারেন না। সো আপনারা চাইলে এই আপুর পেজ থেকে কিন্তু গুড় নিয়ে ট্রাই করে দেখতে পারেন, একবার নিলে আপনারা বুঝতে পারবেন। আমি তো এটার ফ্যান হয়ে গেছি। এই যে ঝোলা গুড়, এটা যখন চিতই পিঠা বা ভাপা পিঠায় ডিপ করে খাচ্ছিলাম, খুবই মজার। আমি লুচির সাথেও ডিপ করে খেয়েছি, এতটাই ভালো লেগেছে। আমি অনেক পেজেরই গুড় খেয়েছি, বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। সো আপনারাও নিতে পারেন এখান থেকে। গুড়ের শিরা তৈরি করার জন্য অল্প পরিমাণ পানি নিয়ে তাতে কিছুটা গুড় দিয়ে জাল করে গুলিয়ে নিয়েছি। যখন এই শিরাটা একটু ঘন হবে, তবে একদম একতার হওয়ার দরকার নেই, তাহলে ঠান্ডা হলে জমে যাবে, জাস্ট আঠালো মনে হবে। ঠিক সেই পর্যায়ে আপনারা চুলা বন্ধ করে এটার মধ্যে পিঠা দিয়ে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। এই গুড়ের সাথে এই পিঠা খেতে যে কী মজার! আসলে গুড়ের স্বাদের উপরে যে কোনো পিঠার স্বাদ নির্ভর করে। সো আপনার গুড়ের মান এবং কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেই খাবারের স্বাদও কিন্তু বহুগুণে বেড়ে যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি, অবশ্যই লাইক এবং ফলো দিয়ে নিয়মিত পেজের সাথে থাকবেন।